কোটি টাকার কাগজে 400 কোটি টাকা কমিশন বাণিজ্য হয় কিভাবে? আপনারা বেয়াদবি নেবেন না। মানে যেহেতু সাংবাদিকতার জায়গা থেকেই খবরটা প্রথমে আসছে, সেই জায়গাতে তো জিজ্ঞাসিত হওয়া উচিত। এটা স্বাভাবিক, এটা সেন্সের বিষয়। যদি অন্য কোনো পরিমাণ আসতো, আবার কিছুদিন আগে আরেকটা রিপোর্ট হয়েছে 28 কোটি টাকার, সেই রিপোর্টের মধ্যে স্বাভাবিকভাবে বাংলাদেশের যে কোনো অঙ্ক জানা ব্যক্তি যদি ওই জায়গাতে হিসাব করে এবং যে তথ্যগুলো ওখানে লেখা হয়েছে সেটাও যে একটা মানে ভুলভাল তথ্য দিয়ে ভরা, এটা একদমই দেখা যাচ্ছে। এই জন্য এগুলো আসলে ভিত্তিহীন সংবাদ, সঠিকভাবে তদন্ত হওয়া উচিত এগুলো। যেহেতু একটা নিরপেক্ষ স্বাধীন প্রতিষ্ঠানের কাছে তদন্তের দায়িত্ব আসছে, আমি আশাবাদী দুদক এখানে সঠিকভাবে তদন্ত করবে এবং ইনশাআল্লাহ পরিপূর্ণ এই ভিত্তিহীন অভিযোগ থেকে আমার দায় মুক্তি হবে। আর দ্বিতীয় প্রশ্ন করেছেন আপনি ডিসি নিয়োগের, এটা অনেক স্বচ্ছ একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়। যদি ডিসি নিয়োগের ক্ষেত্রে কারো এরকম ভূমিকা থাকে যে কেউ 64 জেলার ডিসি নিয়োগ করছে, মহাশক্তিশালী কাউকে হতে হবে। তো এটা আসলে যেটা সম্ভাবনার সম্ভবতার একদমই বিপরীত একটা জিনিস। যারা বোঝে আর কি এই জিনিসগুলো, তারা হাসে এই ধরনের সংবাদ শুনে আসলে, যেটা আসলে সম্ভবই না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। একটু যাওয়ার ছবি নিয়ে ভাই, থ্যাংক ইউ, ভালো থাকেন। ধরো না